রাষ্ট্রপতির অ্যাপয়েন্টমেন্ট পেল না তৃণমূল। মমতার নির্দেশে মুর্মুর সময় চেয়েছিলেন সাংসদেরা, আবেদন খারিজ রাইসিনা হিলে। রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে চাইল তৃণমূল, কিন্তু মিলল না সময়, খারিজ আবেদন। মমতার নির্দেশে রাষ্ট্রপতির কাছে তৃণমূল, কিন্তু না বলল রাষ্ট্রপতি ভবন। আদিবাসী উন্নয়ন রিপোর্ট দিতে চাইল তৃণমূল, সময় দিলেন না রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক চেয়েও ব্যর্থ তৃণমূল সাংসদরা, কেন মিলল না সময়? তৃণমূলের প্রতিনিধি দল যেতে চেয়েছিল রাষ্ট্রপতির কাছে, আটকালো কোথায় দেখুন। পশ্চিমবঙ্গের আদিবাসী উন্নয়ন নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার পরিকল্পনা করেছিল তৃণমূল কংগ্রেসের সাংসদরা। সেই লক্ষ্যে রাষ্ট্রপতির কাছে সময় চেয়ে আপাতত আবেদন জানানো হয়েছিল, তবে আপাতত সেই আবেদন খারিজ করে দিয়েছে রাষ্ট্রপতি ভবন। সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, রাষ্ট্রপতির ব্যস্ততার কারণে এই বৈঠকের জন্য সময় দেওয়া সম্ভব হয়নি, ফলে আপাতত তৃণমূল সাংসদদের রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার পরিকল্পনা স্থগিত থাকছে। তবে দলীয় সূত্রে জানা গিয়েছে, আগামী সপ্তাহে আবারও সময় চেয়ে আবেদন করা যাবে। এই প্রকল্পের মূল উদ্দেশ্য ছিল পশ্চিমবঙ্গ সরকার আদিবাসী সমাজের জন্য কী কী উন্নয়নমূলক কাজ করেছে তার একটি বিস্তারিত রিপোর্ট রাষ্ট্রপতির হাতে তুলে দেওয়া। সেই রিপোর্টের মাধ্যমে রাজ্যের বিভিন্ন প্রকল্প এবং উদ্যোগ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করার পরিকল্পনা ছিল। এই পদক্ষেপের পেছনে ছিল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশ। তিনি দলীয় সাংসদদের বলেছিলেন রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে রাজ্যের আদিবাসী উন্নয়নের খতিয়ান তুলে ধরতে। মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী তৃণমূল সাংসদ ডেরেক ওব্রায়েন রাষ্ট্রপতি ভবনে একটি চিঠি পাঠান। সেই চিঠিতে জানানো হয় যে প্রায় 12 থেকে 15 জনের একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে চান। এই প্রতিনিধি দলে তৃণমূলের কয়েকজন সাংসদ এবং মন্ত্রী থাকার কথা উল্লেখ করা হয়েছিল। তবে সেই আবেদন বিবেচনা করলেও শেষ পর্যন্ত সময়ের অভাবে তা গ্রহণ করা সম্ভব হয়নি বলে রাষ্ট্রপতি ভবনের পক্ষ থেকে জানানো হয়েছে। এরই মধ্যে অন্য একটি ঘটনাকে ঘিরে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রতি আন্তর্জাতিক আদিবাসী কনফারেন্সে যোগ দিতে পশ্চিমবঙ্গে এসেছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শিলিগুড়ি বিধাননগরে তার একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেই অনুষ্ঠানের স্থান পরিবর্তন করে বাগডোগরার কাছে গোসাইপুরে নিয়ে যাওয়া হয়। এই স্থান পরিবর্তন নিয়ে রাষ্ট্রপতি অসন্তোষ প্রকাশ করেছিলেন বলে জানা যায়। পরে তিনি নিজেই বিধাননগরে পৌঁছে যান এবং সেখান থেকে রাজ্য প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। রাষ্ট্রপতি আরও প্রশ্ন তোলেন, কেন মুখ্যমন্ত্রী বা তার মন্ত্রিসভার কোনো সদস্য বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন না। এই মন্তব্য ঘিরে রাজ্য রাজনীতিতে বড় বিতর্কের সৃষ্টি হয়। এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে রাষ্ট্রপতির অপমান করার অভিযোগ তোলে। বিষয়টি নিয়ে সরব হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ একাধিক কেন্দ্রীয় নেতা। এর জবাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন যে রাষ্ট্রপতির সফরে রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো প্রোটোকল ভাঙাই হয়নি। একই সঙ্গে তিনি অভিযোগ করেন যে বিজেপির প্রভাবে এই বিতর্ক তৈরি করা হচ্ছে। এই পরিস্থিতির মধ্যে তৃণমূল আবার রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার জন্য নতুন করে সময় চেয়ে নিয়েছে এবং এখন সকলের নজর রয়েছে রাষ্ট্রপতি ভবন পরবর্তীকালে কী সিদ্ধান্ত নেয় তৃণমূলকে নিয়ে তার দিকে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস।